বুঝছো, ইউনিটের শেষ মুহূর্তে ইংলিশ সাজেশন, অর্থাৎ আমরা ইংলিশের জন্য কোন টপিকগুলো পড়বো অথবা আজকের এই ভিডিওতে। সো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তোমরা যারা ঈদের ছুটির মধ্যে পড়াশোনা করছো বা নিজেকে লাস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যে আমাকে যেভাবে হোক বুঝছো একটা সিট অর্জন করতে হবে, হ্যাঁ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। কারণ হচ্ছে তোমরা যেমন ঈদের ছুটিতে পড়াশোনা করছো, সো তোমাদের জন্য দায়িত্ববোধ থেকে হচ্ছে আমি ঈদের ছুটির মতো তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো আজকের এই ভিডিওটা মোটামুটি হচ্ছে আমার বিগত অভিজ্ঞতা থেকে আলোকে করা, যে বুঝছোর জন্য ইংলিশের লাস্ট মুহূর্তে আমরা কোন টপিকগুলো রিভিশন করবো বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক। ওকে, সো আজকে আমি এখানে তিনটা সেক্টরে ভাগ করেছি। প্রথমত হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো সেগুলো, তারপর থাকবে মেমোরাইজিং পার্ট, তারপর থাকবে হচ্ছে আমার লিটারেচার এবং হচ্ছে বাকি টেক্সট বুক পার্টগুলো আর কি। এখন গ্রামারের আইটেমগুলোর মধ্যে অনেকগুলো তো আইটেম আছে তাই না, যেহেতু আমাদের মোটামুটি গুচ্ছ বি ইউনিটের ক্ষেত্রে ইংলিশের হচ্ছে আমাদের 35 নাম্বার থাকে। সো এটা হিউজ নাম্বার। সো 35 নাম্বারের জন্য আমাকে অনেকগুলো টপিকই পড়তে হবে বা পড়া লাগবে, ঠিক আছে। তার মধ্যে আমি কিছু টপিককে হাইলাইট করে দিব যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমত হচ্ছে নাম্বার, জেন্ডার, আর্টিকেল। এই টপিকটা আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে একটা সহজ টপিক, বাট সহজ টপিকটা হলেও আমাদের গুচ্ছে মোটামুটি এখান থেকে ভালো পরিমাণে কি প্রশ্ন কিন্তু হয়ে থাকে। সো আমাদের অবশ্যই জিনিসটা পড়তে হবে, এটাকে হচ্ছে নেগলেক্ট করলে হবে না। আচ্ছা, পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নাউন অ্যান্ড ডিটারমিনার। এই নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে নাউনের জিনিসটা পরীক্ষা আমাদের বেশি আসতে দেখা দিয়েছে, যে নাউনের মধ্যে দেখা গেছে যে এটা কী ধরনের নাউন বা এটা কী ধরনের পার্টস অফ স্পিচ, সেই জিনিসটা। সো আমরা নাউন ডিটারমিনার দুইটা পার্টি পড়ে যাব, ঠিক আছে। আচ্ছা, প্রোনাউনের ক্ষেত্রে এটা আমরা জাস্ট দেখে যাব, প্রোনাউনের ক্ষেত্রে আমরা ইউজেসটা দেখে যাব, এটা আসলে যে ইউজেসগুলো বা প্রোনাউন যে প্রকারগুলো আছে সেগুলো, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা কোনো রকমে ভুল করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাথে হচ্ছে আমাদের রাইট ফর্ম ওর ভার্ব, এই দুটো জিনিসই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো রাইট ফর্মগুলো কিন্তু আমাদের ব্যতিক্রম ধর্মী যেগুলো আছে না, যেগুলো হলো স্পেশাল ইউজগুলো আছে বা একটু ব্যতিক্রম ধর্মী জিনিসগুলো আছে, আমরা এগুলোতে বেশি ফোকাস করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে পার্টটা হচ্ছে আমাদের টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। এটা মোটামুটি সব জায়গায় প্রশ্ন হয়, বাট কখনো একটা কখনো দুইটা, বাট অন্য সময় হয় না, বাট এটা আমরা পড়ে যাব, ঠিক আছে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটার মধ্যে দেখে যাব, ট্যাগ কোশ্চেন মাঝে মধ্যে বুঝছে আসে। ন্যারেশনটা এটা প্রতি বছর আসতে দেখা দিয়েছে, সো আমরা ন্যারেশনটাকে অনেক ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভয়েসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বুঝছে পরীক্ষার জন্য। সো এটাকে আমরা একদম ভালো মতো দেখে যাব, আমাদের ভয়েস ক্ষেত্রে যে ব্যতিক্রম চেঞ্জগুলো আছে বা যে নিয়মগুলো আছে আমরা দেখে যাব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি আছে, পজিটিভ ভার্ব আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, সেন্টেন্স কারেকশন আছে। সেন্টেন্স কারেকশনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি বুঝছে বিগত কোশ্চেন দেখবো, যদি দেখে থাকি আমরা সেখানে দেখবো যে হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে 2 থেকে 3টা প্রশ্ন এই একটা পার্ট থেকে হয়ে গিয়েছে। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেন্টেন্স কারেকশনের মধ্যে এখানে আমার কোনো একটা বাক্য থাকতে পারে, কোনো ওয়ার্ড থাকতে পারে, বাট কারেকশন করতে পারে এক কথায়, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল অনেকগুলো আইটেমকে মাথায় নিয়ে আমাকে কিন্তু এই পার্টটা কাজ করতে হবে। সো আমি আবারও বলছি, নাম্বার, জেন্ডার, আর্টিকেলটা আমরা গুরুত্ব দিব, রাইট ফর্ম ভার্বস, ভয়েস, সেন্টেন্স কারেকশন, এই জিনিসগুলোতে আমরা বেশি করে ফোকাস করব। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্টটা। সো মেমোরাইজিং পার্টগুলোর মধ্যে গুচ্ছে সব থেকে বেশি জিনিসটা আসে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখান থেকে অনেক বেশি প্রশ্ন, অর্থাৎ যেটা বাংলা বলি এক কথায় প্রকাশ, এটা বাক্য থাকে, এটা এক কথায় প্রকাশ ফুল ফর্মটা কী হবে বা কাকে কী বলা হয়, এই জিনিসগুলো পরীক্ষায় প্রথমে বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটাও গুচ্ছে আসতে দেখা গিয়েছে। তারপরে গ্রুপ ভার্ব, ভোকাবুলারি তো এটা সব জায়গায় লাগে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, এটা তো সব জায়গায় লাগে। তবে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অনেক বেশি আসে, ঠিক আছে। এটা কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে এই পার্টটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে পার্টটা হচ্ছে আমার অ্যানালজি। অ্যানালজিটা হচ্ছে এটা মাঝে মধ্যে গুচ্ছ আসে, তবে আবারও বলছি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এবং সাথে হচ্ছে আমার নর্মাল যে ভোকাবুলারিগুলো আছে সিনোনিম, অ্যান্টোনিম তো আমাদের লাগবে। আচ্ছা, তারপরে যে পার্টটা সেটা হচ্ছে আমাদের লিটারেচার পার্ট থেকে আমাদের কী কী লাগবে। দেখো, লিটারেচার পার্ট থেকে হচ্ছে লিটারি টার্ম, বিভিন্ন ধরনের টার্ম আছে, যেমন সিমিলি, মেটাফোর, এই জিনিসগুলো হচ্ছে আমাকে এখানে লাগবে। এর সাথে হচ্ছে আমাকে রাইটার, বিভিন্ন ধরনের যে রাইটারগুলো আছে না আমাদের বইয়ের মধ্যে, ঠিক আছে, যেমন ধরো লং স্ট্যান্ড ইউজেস, এটা গত 2বার পরীক্ষা আসলে বুঝছে, ঠিক আছে। সো এই ধরনের যে রাইটারগুলো আছে যেগুলো আমাদের টেক্সট বুকের মধ্যে আছে, এই টেক্সট বুক বেসড রাইটারগুলো আমাকে অবশ্যই আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আমাকে গুচ্ছে প্রতি বছর প্যাসেজ থেকে প্রশ্ন হচ্ছে। সো এই প্যাসেজটা অনেক সময় আনসিন অথবা আমাদের টেক্সট বুকের বাইরে আসে। সো এই প্যাসেজ থেকে মোটামুটি হচ্ছে আমাদের 3 থেকে 4টা প্রশ্ন হয়, যেমন এই প্যাসেজটা কী নিয়ে বলতেছে বা কী নিয়ে আলোচনা করতেছে বা কোনটাকে বেস্ট রিপ্লেস করবে, কোন ওয়ার্ডটা বা কোন বাক্যটা, এই জিনিসগুলো বেশি আসে, ঠিক আছে।
এর মধ্যে একটা হচ্ছে ট্রান্সলেশন, এটা গুচ্ছের গত কয়েক বছরের মধ্যে 3-4 বার এসেছে। সো ট্রান্সলেশনগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বাক্য দিবে, বাক্য হচ্ছে বাংলা বা ইংলিশটা হচ্ছে আমাকে অনুবাদ করতে হবে, ঠিক আছে। সো মোটামুটি এই হচ্ছে আমার গুচ্ছের ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেগুলো হচ্ছে আমরা লাস্ট মুহূর্তে পড়ে যাব। এবং আমি কিন্তু অলরেডি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই যে সময়টা আছে প্রথম কয়েকদিন আমরা নতুন কিছু পড়া লাগলে পড়ি, অর্থাৎ এই টপিকগুলোর মধ্যে যেগুলো আমার বাকি আছে বা গ্যাপ আছে, পড়ি নাই, পারি না, এটা আমরা দেখে যাব, ঠিক আছে। এবং শেষ কয়েকদিন যাতে আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ আমরা এখন যখন পড়তেছি আমাদের কাজ হচ্ছে এই টপিক থেকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে আমি এগুলো দেখে যাব। 25-26, হ্যাঁ, আমাদের 25-26 শিক্ষাবর্ষে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, এই পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে আমি অবশ্যই এগুলো মাস্ট দেখে যাব, ঠিক আছে। এর সাথে আমার বিসিএস এর যে কোশ্চেনগুলো হয়েছে বা পরীক্ষায় এসেছে সেটা আমি অবশ্যই মাস্ট দেখে যাব, তাহলে তুমি দেখবা অনেক ভালো পরিমাণ কমন পাবা। এর সাথে হচ্ছে আমার গুচ্ছে যে বিগত পরীক্ষাগুলো হয়েছে অবশ্যই তো আমি এটা দেখবই, ঠিক আছে। সো এই টপিকগুলো ভালো করে ফোকাস করব, সাথে গুচ্ছের পরীক্ষা, বিসিএস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং সাথে হচ্ছে আমার 25-26 এই যে লাস্ট সেশনের পরীক্ষাগুলো যেগুলো হয়ে গেল সেগুলো আমাকে অবশ্যই দেখতে হবে। এবং তোমাদের যাদের প্র্যাকটিসের অভাব বা আমি লাস্ট মুহূর্তে পরীক্ষা দিতে চাচ্ছি কি করব, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচটা আছে, যে এক্সাম ব্যাচে আমাদের হচ্ছে 22 মার্চ থেকে এক্সামগুলো চলতেছে, ঠিক আছে, বা আমরা এখানে শুরু হবে। সো আমরা চাইলে এখানে এক্সাম অংশগ্রহণ করতে পারি, যেখানে মাত্র 299 টাকা কোর্স ফি দিয়ে আমরা এখানে 10 সেট গুচ্ছের জন্য পূর্ণাঙ্গ মডেলটি অংশগ্রহণ করতে পারবো, নিজেকে জানাই নেওয়ার জন্য যে আমি কতটুকু পড়েছি বা প্রিপারেশন লেভেলে কতটুকু। সো আই হোপ তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবা, ভালো মতো টপিকগুলো রিভিশন করবা। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে বাংলা এবং জিকে সাজেশনগুলো দিব, এবং এর আগে ভিডিওতে আমি 14 দিনের একটা প্ল্যান ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই এটা দেখবা। এবং শেষ মুহূর্তে ভাইয়া টেনশন না করে বাসায় সময় দাও, নিজেকে সময় দাও, যা পড়েছো রিভিশন করো। যারা আমাদের গুচ্ছ ব্যাচে ছিলা, গুচ্ছ ব্যাচে যে ক্লাসগুলো হয়েছে, যে পিডিএফগুলো হয়েছে সেগুলো করো। এবং শেষ মুহূর্তে আমাদের ম্যারাথন ক্লাস হবে 26 তারিখ থেকে 1 এপ্রিলের মধ্যে, 26শে মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে আমাদের ক্লাসগুলো হবে, ক্লাসগুলো অবশ্যই করবা। ইনশাল্লাহ তুমি একটা বেস্ট পরীক্ষা দিবা আমাদের গুচ্ছ পরীক্ষাতে। সো তোমার এই লাস্ট পরীক্ষা হতে যাচ্ছে একটা বেস্ট অপশন। সবার জন্য শুভকামনা থাকছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।